এই সপ্তাহের মধ্যে এই জঙ্গলটা কেটে সাফা করে ফেলো বাবি। ওকে স্যার, হয়ে যাবে স্যার। কবে হবে? আরো 5টা ফ্ল্যাট হওয়ার কথা আছে এখানে। এই রে, কিলো করেছি, ভুসুন্ডি সাফা করে দিলে থাকবো কোথায়? ওটা ওখানে কে? মামলা হেব্বি চাপের আছে। আমিও দেখেছি, বেল্লাই উঁচু বাড়ি সেখানে। এবার কথা হচ্ছে গিয়ে সেই কাজ সেখানেই থেমে থাকবে, নাকি তারা সত্যি সত্যি বাকি জঙ্গলও কাটবে তা নিয়ে। শুধুমাত্র একজনের কথা শুনে তো কোনো কড়া পদক্ষেপ নেওয়া যায় না। আসল বিষয়টা আসলে কি সেটা জানার জন্য আসল লোককেই যেতে হবে সেখানে। এই চুপ, একদম চুপ। তোমরা দুজনেই যাও, কি হচ্ছে কি হবে সবটা জেনে এসে আমাকে জানাও, তারপর দেখছি। কুল। করছিস কি? আরে আরে দেখে ফেলবে তো। ইচ্ছে করে করছি নাকি? এই পোকাটাই তো পেছনে লেগেছে আমার। ওকে ওকে, এবার দেখ কেমন লাগে। ছোট্ট একটা বড় ভুল হয়ে গেছে জেঠু, একদম বুঝতে পারিনি। ছেড়ে দাও জেঠু, লাগছে তো। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ঘিলুর ওপর আলু করে দিল গো। আমিও শুনেছি চিৎকারটা। কোনো ছেলে ছোকরাই হবে স্যার। ছেলে না, বুড়ো। হাতে পেলে বুঝিয়ে দিতাম কে বুড়ো। জেঠু আর জেঠু নেই, হয়ে গেছেন দাদু। চুষি কাটি ছেড়ে তাই খেতে হবে মধু। শুনলে চিৎকারটা শুনলে? কালই বলেছিলাম জঙ্গল কাটার কাজ শুরু করতে। এই সপ্তাহের মধ্যেই একেবারে সাফা হয়ে যাবে সব। হ্যাঁ, মামদো তাহলে ঠিকই বলেছিল। গেছি রে। এখানে তো কেউ নেই স্যার। না থাকলে বাঁশগুলো ফেললো কে? ঠিকই তো। আরে আরে বিড়াল স্যার, বিড়াল। আর একটু হলেই কেলো হয়ে যাচ্ছিল গো। আরে পাস, এ তো সত্যি সত্যি পাক ধরেছে চুলে। তবে বুড়ো বুড়ো বলে এতদিন তো আমার পেছনে লাগতি, এখন তো নিজেই। পাক শুধু আমার চুলে ধরেনি, ধরেছে আমার মগজে। চুলে পাক না, বেড়েছে তোমার পাকামো। আচ্ছা, লুল্লুর চুলটা এমন সাদা দেখাচ্ছে কেন রে? বয়স হচ্ছে তো, তাই পাক ধরেছে চুলে। ভাবো, কিছু একটা ভাবো, কি করা যায়? আচ্ছা, বেটাদের যদি ভয় দেখিয়ে। ভয় দেখাতে হবে তখন যখন নতুন ফ্ল্যাট দেখতে লোকেরা আসবে গুটি গুটি পায়। যারা ফ্ল্যাট কিনতে আসছে তাদের মধ্যে একবার ভূতের ভয় ঢুকিয়ে দিতে পারলেই ব্যাস, ওই ফ্ল্যাট আর বিক্রি হতে হবে না। বাবা, মানতে হবে চুলের সাথে সাথে ছেলের বুদ্ধিতেও পাক ধরেছে। ইকো ফ্রেন্ডলি এরিয়া ম্যাডাম, শহুরে কোলাহলের মাঝে এক চিলতে শান্তি। ভালো, কিন্তু কোনো কিন্তু নেই ম্যাডাম, কাগজপত্র সব তৈরি আছে, শুধু একটা সই, ব্যাস। ঠিক আছে।
যেদিকে তুমি ভুসুন্ডির মাঠে শুয়ে থাকবে ভূত এসে তোমার সাথে খাটে। ও ও ওরে বাবা রে, ভূত ভূত। ভূষণ্ডির মাঠে যদি কেউ কিনে ফ্ল্যাট, সব বেটার মটকাবো ঘাট। ভূত স্যার, স্যার ভূত ভূত। লুল্লু দাদু জিন্দাবাদ, লুল্লু দাদু জিন্দাবাদ। চুল তো আর এমনি পাকেনি, অভিজ্ঞতার তো একটা দাম আছে নাকি? ঠিকই তো, লুল্লুর জন্যই তো আজ আমরা গাছের ডাল ডোবা এসব ছেড়ে মাথার ওপরে ছাদ আর থাকার মতো ঘর পেয়েছি। তাই আমার মনে হয় এখন থেকে এই ভূষণ্ডির রাজপদের দায়িত্ব লুল্লুরই সামলানো উচিত। লুল্লুরাজ জিন্দাবাদ, লুল্লুরাজ জিন্দাবাদ। কিসের লুল্লুরাজ জিন্দাবাদ? হ্যাঁ, রাজা আমি, তোমাদের সকলের জন্য চিন্তা করার দায়িত্ব আমার। শুধু চিন্তা করলেই হবে, কাজের কাজটাও করতে হবে, যেমনটা করেছে লুল্লু। লুল্লুরাজ জিন্দাবাদ, লুল্লুরাজ জিন্দাবাদ, লুল্লুরাজ জিন্দাবাদ। বললেই হলো এই ফাজিলের ফোয়ারা সামলাবে রাজপথ। হ্যাঁ, বেশ, আপনার যখন গতি ছাড়তে এত সমস্যা, তখন একটা ভোট হয়ে যাক, যে জিতবে সে রাজা। ও, এই না হলে রাজার বুদ্ধি। লুল্লুরাজ জিন্দাবাদ, লুল্লুরাজ জিন্দাবাদ, লুল্লুরাজ জিন্দাবাদ। মামদো, আজ্ঞে মহারাজ। জয় আমার নিশ্চিত। কাল থেকে গোটা ভূষণ্ডির দায়িত্ব আমার এই ছোট্ট নরম কাঁধে। এই মৌকা একটু পূর্ণ কামিয়ে নিতে পারলেই কেল্লা পথে। আহা, সবাই যে তাদের নতুন রাজার আমগণে বাজে আবার ছুরি আগমনে কত খুশি, এ বৃষ্টি তারই প্রমাণ। এটা আবার কি? এ ওপরওয়ালার আশীর্বাদ? সর্বনাশ, এ তো তেল রং। তার মানে সেদিন ফ্ল্যাটে যখন ফ্ল্যাট হয়ে গিয়েছিলাম তখনই তার মানে চুলে আমার পাক ধরেনি। যা ভেবেছি ঠিক তাই। কেউ দেখে ফেলার আগেই এই শান্তি শান্তি শান্তি। চুলের ওপর সাদা তেল রং, ঠিক আছে। ওর তেলা মাথায় কি করে তেল দিতে হয় আমারও জানা আছে। লুল্লুরাজ জিন্দাবাদ, লুল্লুরাজ জিন্দাবাদ। ভূষণ্ডির ভার আজ থেকে আমার। বেটা ভাওতাবাজ লুল্লু। মামদো, কি হচ্ছে এসব? কি হচ্ছে? এই যে দেখো, এই আমাদের রাজা, এই আমাদের লুল্লু। বেটা বিটকেল বিচ্ছু, রং মেখে সং সেজে ভেবেছিলি বোকা বানাবি আমাদের? ফ্ল্যাটের ওখানে বিশাল যজ্ঞ হচ্ছে। এমন ধোঁয়া ছড়িয়েছে সারা ফ্ল্যাটে যে মেছো স্কন্দকাটা কেশে কেশে কুল কিনারা পাচ্ছে না। আশেপাশে সব ভূতেরা পালিয়ে আসছে ওখান থেকে। সব হয়েছে এই লুল্লুর জন্য। ছি 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 ছি,
কত বিশ্বাস করেছিলাম তোকে আমরা রে লুল্লু। মা, লুল্লুর চুল কি করে আবার কালো হয়ে গেল? আরে না না, চুলে সাদা রং করিয়ে বোকা বানিয়েছে সবাইকে। এই দাঁড়িয়ে দেখছিস কি? সবাই মিলে ধর বেটাকে এক্ষুনি। কলিকালে কারোর ভালো করতে নেই।